ওই কেন আইয়া বুঝছো নি আইয়া এখানে জুতা পাইছি ওই যে খুঁটিটা কেন মানে সব গেছে ওদিকে গিয়া নদীর সাইডে একটা বাজারের নিচে জুতা পাইছো হ্যালো আপনার জুতা মিলছে এবং হৌদিকের একজন মানুষে কইছে হঠাৎ করে শুনছে হৌদিকের আমরা ইয়াকুম নগরে ও হিসাবে আমি তো আইসি আমার ঘরে লগে লগে ফায়ার ব্রিগেড তোমার করছি কদমতলাও করছি ফায়ার ব্রিগেড এই পাইছে তাকে ঘটনা তো আমি আমার খেতে আসলাম দেখছি যে বাড়ি থেকে তাই গেছে গিয়া তার ডকুমেন্ট সব কিছু লইয়া যাওয়ার পরে একটু পরে দেখছি কেন পালাইছে ডকুমেন্ট পালাইয়া নদী দিকে দৌড় মারছে দৌড় মারার পরে তার বাড়ির লোকে আমার কইছে যে তান্ডে খুঁজে আনতাম নদীর পর বাতাইনের মির্গি রোগ আছে তো আমি গেছি যাওয়ার পরে দেখছি জুতাই কেন আর আমি খুঁজাইছি পাইছি না আর নদীর ইপার থেকে কয়েকজন মানুষে কইছে যে নদীর মধ্যে শব্দ পাইছে তারপর আশপাশের লোকও আইছে আমার পরে নদীর মধ্যে খুঁজানি হয়েছে তো আমরা তো গ্রামের লোক সাঁতারও ভালো করে পারি না তো পাইছে না এরপরে গিয়া ধর্মনগর ফায়ার সার্ভিস কদমতলা ফায়ার সার্ভিস সবখানে খবর দেওয়া হয়েছে আইসে তারা ইয়া ডেড বডি উদ্ধার করছে মানে কি মনে হইতেছে মানে কিভাবে মানে জলেতে কি হয়েছিল ঘটনাটা তো জলের মধ্যে গেছে নদী পাইরনের লাগি গিয়া যে কোনো কারণে গেছে যাওয়ার পরে মির্গিরও করছে এখানে আর সাঁতার কাটতে পারছে না উঠছে না মারা গেছে মির্গি রোগ ছিল কি নাম আপনার আমার নাম রত্নদীপ দাস ঘটনাটা কিতা হয়েছে লাকড়ি আনতে গেছে কে গেছিল আপনার পুত্রা আর সঙ্গে আরেকটা গেছিল এখন কিরকম মারা গেল তো আচ্ছা মাটিত পালাইতে গিয়া আপনার পুত্রার নাম কিতা সাধু বাড়ি কোন জায়গাত আর আইছিল আপনার বাড়িতে আপনার ছেলের নাম কিতা আপনার নাম আপনার বাড়ি কোন জায়গাত কত নম্বর ওয়ার্ড আর যে ঘটনা হয়েছে এটা কত নম্বর ওয়ার্ডে কার লগে গেছিল আপনার পুত্রা তার লগে গেছিল কটার সময় ঘটনা কোথা থেকে নিয়ে এলেন ওকে এটা আচ্ছা কত নম্বর এটা ওয়ার্ড নাম্বার 1 আর পঞ্চায়েত হইল প্রত্যেকটা কি জানতে পারলেন ঘটনা বলতে আমরা তো পাইছি গিয়া রেস্কিউ করলাম যে ওই টাইমে বাড়ির পাশে একটা নদী একটা আছিল এখানে মানে ভিতরে তলায় গেছে হ্যাঁ এখান থেকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে গেছি এই জলের নিচ থেকে উদ্ধার করে নিয়ে যাকে উদ্ধার করে নিয়েছে ওর নাম কি সুজিত দা বয়স কত হবে স্থানীয় বাসিন্দাই বর্তমানে কদমতলা হাসপাতালে আছে যে মারা গেছে কিতা আপনার আমার লাগাবাড়ির ওই মানে পাড়া প্রতিবেশী বাতিজা বাই আচ্ছা কিরম মারা গেছে আমি তো বাড়িতে নাই আমি তো আমার ফোন করতো না তো বাড়িতে তখন আমি আইয়া তখন ফায়ার ব্রিগেডও গেছে গিয়া দেখছি ফায়ার ব্রিগেড থেকে জল বলতে কিতা নদী না পুকুর জুড়ি নদীর থেকে উদ্ধার হয়েছে তার নাম কিতা এমনি ডাক নাম রোহিত আর কাগজপত্রে সুজিত মানে হঠাৎ করিয়া মানে জলের মধ্যে কিতা সাঁতার উত্তর জানা না নি মনে হয় না জানে ওরে আমার লাগাবাড়ি রইলো আমি তো সবসময় টাউনে থাকি আমি তো অতটা জানি না উদ্ধার খেয়ে করতে ফায়ার সার্ভিসে ওখানে ওই কিতা ডাক্তারে কিতা বলছে মৃত ওই ডাক্তার তো কোনো কিছু বলছে না লেখালেখি করে তা আপনি কিতা বুঝছেন মানে মৃতই মনে হয়েছে কারণ 12টার থেকে আর ফাইদা না আর এখন বাদ করছে মানে সংসারও খেয়ে আছে তারা হইল গিয়ে আর তার মা আছে বয়স্ক আর ছেলে একটা মেয়ে একটা শুধু মানে কিতা কাজ করে তাই না যেহেতু সবজির দোকান যে সময় যেটা মনে হয় করে আজকে 12টা থেকে নিখোঁজ আছে যে নদীটা কিতা ওই কিতা নদী এমনি নদীর নাম আছে নদী ও
বাড়ির পাশ দিয়ে গেছে। রাজা বাড়ির পাশে। আপনার নাম? আমার নাম অজয় দাস। দেহটা আমরা মেডিকেল অফিসার গজেন্দ্রনগর পিএসসি থেকে খবর পাইলাম যে একজন ব্রড ডেথ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা স্পটে গেলাম। স্পটে গিয়ে জানতে পারছি যে তার নাম সাধু ভূমিস, 22 বছর। বাবার নাম মঙ্গল ভূমিস, কৈলাসহর, মূর্তিছড়া, একজন চা বাগান। তাইনে তার বোনের বাড়ির তাইনে বেড়াইতে আইছিল। তারপরে আজকে সকাল প্রায় দুপুরে প্রায় 12টার দিকে বলে গাছের লগ লইয়া আনতাছিল, এসময় এই গাছের লগটা পিছলাইয়া তার উপরে পইরা মারা গেছে হসপিটালে। এটা বোন জামাই বাড়িতে মারা গেছে না? না, এটা ওই রানীবাড়ি 1 নম্বর ওয়ার্ড একটা জঙ্গলে তারা লাকড়ি টুকাইতে গেছিলো, এইখান থেকে ওই লগটা পইরা মারা গেছে। তারা হসপিটালে নেওয়া আইছিল, বজেন্দ্রনগর হসপিটালে, এসময় মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? তার নাম হইল সাধু ভূমিস, বাবার নাম মঙ্গল ভূমিস। আর যার বাড়িতে আইছিল? যার বাড়িতে আইছে তার অরুণ ভূমিস, বাবার নাম হইল লেক ডিনা ভূমিস, রানীবাড়ি ওয়ার্ড নম্বর 1। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে না? হ্যাঁ।